সবাই মনোযোগ দিয়ে নিজের মনকে খেয়াল করে নিজের মনকে জিজ্ঞাসা করেন, হে মন, বলেন, সবাই বলেন, হে মন, তুমি কোথা থেকে এসেছো? ভাবেন ভাবেন ভাবেন। আবার বলেন, হে মন, তুমি কোথা থেকে এসেছো? আয়ে মেরে দিল, বলেন, জলদি বতা তুম কাহা সে আয়া হো? তুমি কোথা থেকে আসছো? এক নম্বর প্রশ্ন। গতানুগতিক কোনো ওয়াজ নয়, শুধু টাচ এন্ড পাস। দ্বিতীয় নম্বরে বলেন, হে মন, তুমি কেন এসেছো? হে মন, তুমি কেন এসেছো? আয়ে মেরে দিল, তুম কিস লিয়ে আয়া হো? তুমি কেন আসছো? প্রথম প্রশ্ন কি? হে মন, তুমি কোথা থেকে আসছো? মনে আছে তো? মনে আছে? দ্বিতীয় নম্বর, তুমি কেন আসছো? তৃতীয় নম্বর বলেন, হে মন, তুমি কি করতেছো? আবার বলেন, হে মন, তুমি কি করতেছো? আয়ে মেরে দিল, তুম ক্যা কর রাহা হো? তুমি কি করতেছো? কয়টা প্রশ্ন গেল? প্রথম প্রশ্ন, হে মন, তুমি কোথা থেকে এসেছো? দ্বিতীয় প্রশ্ন, হে মন, কেন এসেছো? তৃতীয় প্রশ্ন, তুমি কি করতেছো? চতুর্থ প্রশ্ন, আয়ে মেরে দিল, জলদি বতা তেরা আখিরি নতিজা ক্যা হোগা? হে মন, বল তো শেষ পরিণতিটা কি? সোনা ভাইরা একটু হ্যাঁ না বলেন, একবারে মুখ ললিপপ টলিপপ দেন না। মেলা ওয়াজ শুনলেন, ওয়াজ শুনতে শুনতে বুড়ে হয়ে গেলেন, আমরাও থেপথেরা হয়ে গেলাম, জানে আর কুড়ে না। এই জন্য আমি কায়দা বের করছি যে ওয়াজ এমন ভাবে শোনাবো, ওনাদের ওয়াজ ওনারাই বাড়ির যা করুক। এত ঘন ওয়াজ দিয়ে কি লাভ? 1 লাখ টাকা দিয়ে বক্তা আনি, 38 মিনিট ওয়াজ করে, আব্দুল কাদের জিলানীর প্রস্তাব খুব সুগন্ধ, ওয়াজ শেষ। এগুলো কথা বাদ দেন তো, আমাদের মতো বক্তা পোষা। নিজে ভালো হন, কিসের বক্তা পোষে? কয়টা প্রশ্ন করলাম? যুবক জবান খোলো, কথা বলো, কয়টা? মনে থাকবে? থাকবে? এবার উত্তর, দেরি করবো না। প্রথম প্রশ্ন, তুমি কোথা থেকে আসছো? বের করেন তো আমরা কোথা থেকে আসছি। যে যেটা পান কন, আমি তো আসি। বোঝেন নাই? ভুল হলে আমি আসি না, আমি পড়াশোনা করি, মাল পানি রেডি করে নিয়ে আসছি। বোঝেন না? হ্যাঁ, খালি সাপ্লাই দেব। হ্যাঁ, কোথায় থেকে আসছি কবার পাইলেন না? রুহের জগৎ থেকে। আর কে বললেন? কেউ আল্লাহর কাছ থেকে, কেউ গেছে জান্নাত থেকে। অনেকগুলো উত্তর হলো, ভালো, কোনোটাই অমূলক না, সব ঠিক আছে। তা আমি একটু কায়দা করতেছি কি, যে আমরা আমাদের বাবা মার যখন বিয়ে হলো, আদম হাওয়ার যখন বিয়ে হয়, শোনেন নাই? কে বিয়ে পড়াইছে কোন তো দেখি? কোন মৌলবি? হ্যাঁ, তখন কোন মৌলবি ছিল? কোন মৌলবি মুন্সি কিচ্ছু নেই। আল্লাহ পড়ার সময় বলছে, আদম, আমার তৈরি করা হাওয়া ওয়াহিয়া হাসিনাতুন জামিলাতুন জিদ্দান, মানুষের প্যারাগান অফ বিউটি, নিদারুণ সৌন্দর্য মণ্ডিত চেহারায় তৈরি করেছি তোমার খেদমতে দেওয়ার জন্য। তা যেহেতু আমি বিয়ে পড়াবো, আমার বিল গিল বাদ দাও, ওর মহরানারা দেও। আদম আলাইহিস সালাম আমাদের বাপ কাছে, আল্লাহ, 1 সার মূলিয়া বা আধা কেজি আলু বা নাপা শাক কিচ্ছু নাই আমার তবিল, কি দিয়ে বিয়ে করে? বিয়ের কিছু দিবার ভাবনা, বিয়ে করবে রাজি আছো? হযরত আদম বলছে, আল্লাহ,
দেখেন নাই মনে হয়, তাল্লা দিয়েই কয়া দিল আল্লাহ, তার মানে রাজি নাই, রাজি নাই, কিন্তু মহারানা দিতে পারতেছে না। আল্লাহ বলেন শোনো, যদি দিবেন না পাও, শেষ জামানে একজন নবী আসবেন, তার নাম মোহাম্মদ, হি ওয়াজ বর্ন ইন মক্কা। যে লোকটি জন্মগ্রহণ করেছেন মক্কায়, তার উপরে তুমি দরুদ শরীফ কয়বার পড়ে দাও, মহারানা পরিশোধ। মহারানা হলো, বিয়ে পড়া হলো। এবার বলেন তো, আমাদের বাবা মার বাসর ঘরটা বাইরে টিনের ঘরে না জান্নাতের কামরায়? আসতে বলেন কাবারে, কোন জায়গায়? কোন জান্নাতে। তো এখান থেকে প্রোডাকশন শুরু, সেই মাল পানি আমরা। কথা বুঝলেন কিনা আল্লাহ জানে। তাহলে আমরা এসেছি জান্নাত থেকে, আলহামদুলিল্লাহ। এ ভাই হলো না? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাস, তাহলে এইবার শোনেন, আসলাম জান্নাত থেকে। ভালো, কোথায় আসলাম? হ্যাঁ, দুনিয়া আসছি, দুনিয়া আসছি। তাহলে ওই যে প্রশ্ন ছিল, কেসলি আয়া হো, কেন আসছে? আচ্ছা, আমরা কি আসছি 28 আর 29 ধানের ভাত খায়া ঢ্যাপ ঢাপা হয়া অকাম করার জন্যে? হ্যাঁ, তো এই জন্য তৃতীয় প্রশ্ন হলো, তুমি যে কারণে দুনিয়াত আসলে, তো আবি জলদি বাতা আয় মেরে দিল, তুমি ক্যা কর রাহা হো ইস দুনিয়া কে আন্দর, তুমি এই পৃথিবীতে কি করতেছো এটা আমাকে বলো। তার নিজের হিসাব নিজে মিলান, শরম লজ্জার কিছু নাই। আপনি কার পেয়ারা কখন চুরি করছেন, তার লেবুর গাছ ভেঙে থুয়ে আসছেন, কার ছাগল চুরি করে হাটে বিক্রি করছেন, নানান কেচ্ছা জীবনে। অতএব নিজের হিসাব নিজে মিল করেন। আপনি এই পৃথিবীতে এসে যা করার কথা ছিল, এটা কি আপনি করতেছেন? যদি করেন ভালো, আর যদি না করেন, তার अल्लाह का गुलाम मेहरबानी करके याद रखना है कि तुम तेरे दिल को सवाल की जाना पड़ेगा। নিজের দিলকে তুমি জিজ্ঞাসা করো, আয় মেরে দিল, যে জন্য আসছো সেটা যে করলে না, এবার ভাবো তার আখেরি নতিজা কে হোগা, তো শেষ পরিণতি কি হবে, একবার আমাকে বুঝাও। কথা শেষ, বুঝে গেল? বুঝে গেছে? বাস, এই গেল আমার বক্তৃতার ফার্স্ট চ্যাপ্টার। এবার চলেন, যে আয়াত থেকে আমি কথা শোনাবো